হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার কি একটি পাসপোর্ট রয়েছে অথবা নতুন পাসপোর্ট করছেন ভ্রমণের উদ্দেশ্যে, চাচ্ছেন বিভিন্ন দেশে ট্রাভেল করে ট্রাভেল হিস্টোরি বাড়িয়ে আপনি একটি উন্নত দেশের ভিসা লাভ করবেন? সেক্ষেত্রে আজকের ভিডিও আপনার জন্য। অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ। মনোযোগ সহকারে দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ। অবশ্যই বেল আইকনে পুশ করে রাখবেন যাতে আপডেটেড ভিডিও আসলে সবার আগে পেয়ে যান। আমরা কোন দেশ থেকে সর্বপ্রথম শুরু করতে পারি? যেহেতু আমাদের পাশের দেশ ইন্ডিয়া ভিজিট ভিসা বন্ধ রেখেছে, সেক্ষেত্রে ইন্ডিয়াকে আমরা স্কিপ করে নেপালের ভিসা নিতে পারি। নেপালে খুব সহজে অনারাইভেল ভিসা দিচ্ছে। শুধুমাত্র এয়ার টিকিট এবং হোটেল বুকিং করে আপনি খুব সহজে নেপালে ঘুরে আসতে পারেন। নেপালে ঘোরার জন্য বিভিন্ন ট্যুরিস্ট স্পট রয়েছে, যেমন কাঠমান্ডু থামেল রয়েছে, পোখারা রয়েছে, চন্দ্রগিরি রয়েছে এবং এরকম ফেওয়া লেক রয়েছে। এরকম সুন্দর সুন্দর জায়গা রয়েছে নেপালে ঘোরার জন্য। আপনি নেপালে 3 থেকে 5 দিনের একটি ট্যুর করতে পারেন। নেপাল ভ্রমণ শেষ করে আপনি কিছুদিন পরে যেতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। যেহেতু মালদ্বীপ এবং শ্রীলঙ্কা একই সাথে ভ্রমণ করা যায় এবং সাশ্রয়ী হয়, সেক্ষেত্রে আপনি মালদ্বীপ এবং শ্রীলঙ্কার একটি ট্যুর প্ল্যান করতে পারেন। মালদ্বীপ এবং শ্রীলঙ্কা আপনি 6 দিনের একটি ট্যুর প্ল্যান করতে পারেন। 3 দিন শ্রীলঙ্কা এবং 3 দিন মালদ্বীপে। এই প্ল্যানটি শেষ করে আপনি বাংলাদেশে ব্যাক করবেন এবং আপনি এই যে আপনার সময়টা পেয়েছেন শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং নেপাল, এই টাইমের মধ্যে আপনি আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট রেডি করবেন এবং আপনার যে আনুষঙ্গিক ডকুমেন্ট রয়েছে, যদি বিজনেস করে থাকেন তাহলে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্ন, তারপরে রয়েছে প্যাড, ভিজিটিং কার্ড, এই সকল ডকুমেন্টগুলি রেডি করবেন। এবং আপনি যদি জব করে থাকেন সেক্ষেত্রে আপনার জব আইডি, ভিজিটিং কার্ড, আপনার যদি স্যালারি অ্যাকাউন্টে ঢোকে তাহলে তারও ভালো, আর যদি অ্যাকাউন্টে না ঢোকে তাহলে পে স্লিপ, এই কাগজগুলি আপনি রেডি করবেন। কারণ এরপরে যে দেশগুলি আপনি ভ্রমণ করবেন, যেমন আপনি এই 3টি দেশ ভ্রমণ করার পরে আপনি যেতে পারেন সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড। এই 3টি দেশ আপনি ভ্রমণ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে এবং আমি যে ডকুমেন্টগুলির কথা বললাম এই আনুষঙ্গিক ডকুমেন্টগুলি আপনার প্রয়োজন হবে। কেননা শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং নেপালে কোনো প্রকার ব্যাংক স্টেটমেন্ট বা অন্যান্য ডকুমেন্ট প্রয়োজন হয়নি, এগুলি অনারেবল ভিসা ছিল। সেক্ষেত্রে আপনার যে সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং থাইল্যান্ড, ভিয়েতনাম, এই দেশগুলি ঘুরতে হলে অবশ্যই আপনাকে ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন। ব্যাংক স্টেটমেন্ট ছাড়া কোনোভাবেই এই দেশগুলিতে ভিসা করা সম্ভব না। সেহেতু আপনি একটি ব্যাংক রেডি করবেন এবং অবশ্যই যেন আপনার ব্যাংকে 2 থেকে 2.5 লাখ টাকার একটি স্টেটমেন্ট হয়। 6 মাস ব্যাপী একটি স্টেটমেন্ট রেডি করবেন। কিছু টাকা ঢুকাবেন এবং কিছু টাকা বের করে রাখবেন। এরকম কন্টিনিউ একটি ট্রানজাকশন করে আপনার ব্যাংকটা রেডি করবেন, সাথে আনুষঙ্গিক যে পেপারগুলি রয়েছে এগুলি রেডি করবেন। তাহলে আপনি এই 6টা দেশ ঘোরার পরে আপনি যাবেন মিডল ইস্টের কোনো দেশে ঘুরতে। যেমন মিডল ইস্টের যে দেশগুলি রয়েছে এর মধ্যে আপনি ঘুরতে পারেন দুবাইতে, ঘুরতে পারেন ইজিপ্টে। মিডল ইস্টের এই 2টি দেশ ঘোরার পরে আপনি যেতে পারেন কাজাকিস্তান, উজবেকিস্তান বা তাজিকিস্তান। এই দেশগুলোর মধ্যে যে কোনো একটি 2টি দেশ আপনি ভ্রমণ করতে পারেন। এই দেশগুলা ঘোরার পরে আপনার পাসপোর্টে অলমোস্ট আপনার হয়ে যাবে 8টা থেকে 10টা ভিসা। 8টা 10টা ভিসা হওয়ার পরে আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টে 10 থেকে 12 লাখ টাকার একটি ব্যাংক স্টেটমেন্ট রেডি করবেন, যাতে আপনার 10 থেকে 12 লাখ টাকার একটি ব্যাংক স্টেটমেন্ট থাকে এবং আপনার ব্যাংকে ওই পরিমাণ টাকা থাকে। সাথে আনুষঙ্গিক যে ডকুমেন্টগুলি রয়েছে, প্রফেশনাল ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলি যদি সঠিকভাবে থাকে এবং সম্পূর্ণভাবে যদি গুছানো থাকে, সেক্ষেত্রে আপনার একটি সেনজেনভুক্ত কান্ট্রি বা ইউএসএ, কানাডা ভিসা হওয়া কোনোভাবেই অসম্ভব নয়। এইভাবে যদি আপনি আপনার সমস্ত কাগজগুলি রেডি করেন এবং আমি যেভাবে ট্রাভেল প্ল্যানগুলি বললাম ঠিক সেইভাবে যদি প্ল্যানগুলি করেন, তাহলে অবশ্যই আপনি পেতে পারেন সেনজেনের ভিসা বা ইউএসএ, কানাডার ভিসা। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা একসাথে 10 লাখ টাকা এবং 15 লাখ টাকা ঢুকিয়ে একটি স্টেটমেন্ট রেডি করেন। আসলে এই স্টেটমেন্টে আপনার ভিসার ক্ষেত্রে কোনো সহযোগিতা করবে না। আপনার অ্যাকাউন্টটাকে এমনভাবে সাজাতে হবে যে আপনি 6 মাস ধরে বা 1 বছর ধরে একটি অ্যাকাউন্ট তৈরি করছেন এবং অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণে টাকা ঢুকাচ্ছেন, আবার কিছু টাকা বের করে নিচ্ছেন। আপনার অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট টাকা সব সময় থাকতেছে। তাহলে আপনার অ্যাম্বাসেডর বা এম্বাসি আপনাকে মনে করবে যে আপনি সলভেন্ট এবং আপনাকে কাছে পর্যাপ্ত টাকা রয়েছে, আপনি এদেশে যাওয়ার জন্য যোগ্য। সেক্ষেত্রে আপনি যদি একবারে 15 থেকে 20 লাখ টাকা ঢুকিয়ে একটি স্টেটমেন্ট নিয়ে আসেন,
অথবা আপনার ব্যাংকে সেই পরিমাণ টাকা নেই, তাহলে আপনার সেক্ষেত্রে ব্যাংক যখন ভেরিফিকেশন করবে আপনার ভিসাটি রিজেক্ট হবে। সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি সতর্ক থাকবেন। এবং এতক্ষণ যে কথাগুলি বললাম যে ট্রাভেল হিস্ট্রিগুলো কোনভাবে সাজাবেন সেই বিষয়ে কথা বললাম, ঠিক এইভাবে যদি আপনি আপনার প্ল্যানটা করেন এবং আপনি 1 থেকে 1.5 বছর বা 2 বছর সময় নিতে পারেন, এই সময়ের মধ্যে আপনি আপনার নিজেকে প্রস্তুত করুন, আপনার ডকুমেন্ট সবগুলি আপনি রেডি করুন, রেডি করে যে কোনো একটি কান্ট্রিতে আপনি দাঁড়াবেন, অবশ্যই সেই কান্ট্রিতে আপনি ভিসা লাভ করবেন। এছাড়া অন্য কোনো ওয়েতে আসলে ভিসা হয় না। এখন বর্তমানে বিভিন্ন ট্রাভেল এজেন্সি বা দালাল চক্র অ্যাড দিতেছে নো ভিসা নো ফি, 20 লাখ টাকা 15 লাখ টাকা কন্ট্যাক্ট। আসলে কোনো অ্যাম্বাসির সাথেই কন্ট্যাক্ট হয় না, সেনজেনভুক্ত বলেন যে কোনো কান্ট্রি, ইউএসএ, কানাডা, কোনো দেশ কান্ট্রির সাথে বা কোনো অ্যাম্বাসির সাথে কন্ট্যাক্ট হয় না। তারাও এই প্রসেসেই ভিসা করবে, হয়তো আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট রেডি করে দেবে বা ব্যাংক স্টেটমেন্ট তৈরি করে দেবে, সকল কাগজ তৈরি করে দেবে, কিন্তু লাস্ট পর্যন্ত আপনি হয়তো ওই দেশে জমা করার পরে সব ডকুমেন্ট ফেক হওয়ার কারণে আপনাকে ওই দেশ ব্যান্ড করতে পারে। তাহলে আপনার স্বপ্ন আসলেই স্বপ্ন থেকে যাবে, কখনোই পূরণ হবে না। এই সমস্ত চক্র এবং দালাল থেকে আপনারা সবসময় সাবধান থাকবেন। একটা জিনিস মনে রাখবেন যে ফেক কোনো কিছু দিয়েই কোনো কিছু সম্ভব না, এটি একটি প্ররোচনা আর কিছুই না। আসলেই আপনি সেই ক্ষেত্রে নিজের জায়গা থেকে আপনি লুজার হবেন। তাই এই দালাল চক্র থেকে সাবধান, এবং যেভাবে আমি গাইডলাইনগুলো দিয়েছি এভাবে ফলো করলে অবশ্যই আপনি ভিসা লাভ করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।